লেবু লেবু রে, অনেকদিন কোনো গান শোনানো হয় না, একটা ইংলিশ গান শোনা তো দেখি। হ্যাঁ ফেলু ভাই, ইংলিশ না হোক বাংলা হিন্দি যা কিছু তোমার পছন্দ মতো একটা শুনি দাও। এই, কি রে লেবু, কি ভাবতে আরম্ভ করে দিলি আবার এখন? আমাদের লেবু ভাইকে তোরা ওরকম বলিস না। দেখ দেখ, এখনই একটা ভালো গান গাইবে, দেখ তোরা। তোরা যে যা বলে নে বটে, আমি কোনো গান গাইবই না। পেঁচি বললেও করবি না? একটু শোনারে গানটা। হ্যাঁ লেবু, একটা গান শুনি দাও, তোমার গান খুব ভালো লাগে, একটা শুনি দাও প্লিজ। সবাই মিলে যখন রিকোয়েস্ট করছিস তখন একটা গান গাইছি বটে, কিন্তু কোনো কেস যেন না খাই। এই চুপ, গান ফান আর গাইতে হবে না, স্যার আসছে। স্যার গুড মর্নিং। আজকে তোদের আমি জিজ্ঞেস করব, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই ব্যাপারে পড়ে এসেছিস তো তোরা? হ্যাঁ স্যার, আমি খুব মন দিয়ে পড়ে এসেছি। হ্যাঁ স্যার, আমিও মন দিয়ে পড়ে এসেছি। গুড মর্নিং স্যার। এই এই, বাইরে দিয়ে কেউ আমার কারেন্টের চাবকটা নিয়ে আয় তো, একে আজকে হেভি মার মারবো। কেন স্যার, আমি আবার কি করলাম? আমি তো আপনাকে শুধু গুড মর্নিং উইশ করেছি। তোর গুড মর্নিং উইশ? অত জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে গুড মর্নিং উইশ করা? দাঁড়া, তোর হচ্ছে আজকে। এই ফেলু, তুই পড়াশোনা করে এসেছিস তো, নাকি আবার আজকেও ভুলভাল আনসার দিবি? হ্যাঁ স্যার, একদম পড়েও এসেছি, আবার শুনেও এসেছি, একদম ফাটিয়ে দেবো স্যার, ফাটিয়ে দেবো, যেখান দিয়ে কোশ্চেন করবেন একদম ফাটিয়ে দেবো স্যার। হ্যাঁ স্যার, আমিও পড়ে এসেছি। আর এই যে লেবু, গায়ক লেবু, তুই পড়ে এসেছিস? স্যার, আমার বাড়িতে কালকে কারেন্ট ছিল না বটে। কারেন্ট ছিল না তো মোমের আলোতে পড়তে পারতিস। বিদ্যাসাগর কি করতো জানিস না? রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে বসে পড়তো। স্যার, মোমবাতিটিও ছিল না বটে। তাহলে তুইও রাস্তার ল্যাম্পপোস্টের নিচে গিয়ে কেন পড়লি না? স্যার, আপনি কি কথা বোঝেন না? প্রথমেই তো বলছি পাড়ায় আমাদের লোডশেডিং ছিল। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেই নিয়ে একটা পড়া ধরবো তোদেরকে। তোরা সবাই রেডি তো? সবাই আনসার দিতে পারবি তো? স্যার আপনি কোশ্চেন রেডি করুন, আমি গুগল খুলছি। এই জন্যই বলি বিজ্ঞান অভিশাপ, বিজ্ঞান কোনো আশীর্বাদ না। আগে ছাত্ররা নিজেরা পড়া মুখস্থ করে আসতো, এখন তোরা গুগল খুলে আনসার বার করছিস। স্যার কি করবো, ওটাই তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে স্যার। স্যার, আপনি তো নিজেই বিজ্ঞান ক্লাস নেন ইউটিউবে, আর যদি বিজ্ঞান না থাকতো তাহলে আপনার ভিউ কোথা দিয়ে পেত? আরে সেই ভিডিও তো শিক্ষণীয় উদ্দেশ্যে দেয় রে বাবা, তুই কি বুঝতে পারিস না তোরা? তোরা বল, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? স্যার বিজ্ঞান আশীর্বাদ, কারণ সকালবেলা অ্যালার্ম ক্লকের অ্যালার্ম না শুনলে আমার ঘুম ভাঙে না। আর ঘুম না ভাঙলে আমি কি করে আপনাকে মেসেজ করব যে আমার শরীর খারাপ, যে আজকে ক্লাসে আসতে পারবো না? ওটা আশীর্বাদ অভিশাপ কিছুই না, ওটা তোর অলসতা, বুঝলি? স্যার, আমার কাছে বিজ্ঞান হেভি জিনিস, আমি এআই দিয়ে রচনা লিখি আর মায়ের কাছে বলি আমি নিজে লিখেছি। বাহ, একদিন দেখবি এই তোর জায়গায় স্কুলেও এসেছে, তুই বুঝতেও পারবি না। স্যার, তাহলে মার্কশিটটাও এআই দিই, কারণ তাতে আমরা নিজের খেয়াল খুশি মতো নাম্বার বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। হ্যাঁ স্যার, কালো ঠিকই কথা বলেছে, আমি ওকে সর্বসমক্ষে সাপোর্ট করি। তোদের এত এআই আই তো, তোদের জন্য আমি এআই আনবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, অ্যাকচুয়াল ইনজেকশন। স্যার, আমার মতে বিজ্ঞান হলো আশীর্বাদ, কারণ এখনকার দিনে প্রেমও হয় বিজ্ঞানের চোটে ফেসবুকে। আর ব্রেকআপও হয় ফেসবুকে, সেটাও তো জানিস।
হ্যাঁ স্যার, আমি আমার গার্লফ্রেন্ডকে ইমোজি পাঠিয়ে ব্রেকআপ করেছিলাম। বাবা, বলিস কি রে, তোর আবার গার্লফ্রেন্ড? এই যে ব্রেকআপ করেছিস, তোর যে গার্লফ্রেন্ড জুটেছে এটাই অনেক ভাগ্য ভালো। কেন স্যার, আমাকে কি দেখতে খারাপ নাকি আমি স্বভাব চরিত্র খারাপ, কোনটা স্যার আপনি বলতে চাইছেন? কিছুই বলতে চাচ্ছি না, তুই চুপচাপ বেঞ্চের ওপরে দাঁড়া। দাঁড়া তো বেঞ্চের ওপরে। এখন স্কুল ছুটি হওয়া অবধি তুই এরকম বেঞ্চে দাঁড়িয়ে থাকবি, বুঝলি? তোমরা বলছো বিজ্ঞান আশীর্বাদ, কিন্তু বিজ্ঞান অভিশাপও তো হতে পারে। আগে আমরা মানুষের একে অপরের সামনাসামনি বসে কথা বলতাম, এখন সবাই মোবাইলে মুখ গুজে বসে থাকে। কিন্তু স্যার বিজ্ঞান ছাড়া তো আমাদের এই ক্লাসও হতো না। এই এই পেচি, তুই এসব কি বলছিস রে? হ্যাঁ, বিজ্ঞান দিয়ে কি ক্লাস কি করে হয় সেটা একবার বুঝিয়ে দে দেখি। হ্যাঁ স্যার, এটা তো পরিষ্কার বাংলা কথা। আপনি যখন অনলাইনে ক্লাস নেন সেটা তো বিজ্ঞানের থ্রুই, ইন্টারনেট ইউজ করেন, তাহলে তো বিজ্ঞানের থ্রুই আপনি ক্লাস নিচ্ছেন। সে আমি অনলাইনে ক্লাস নিতাম ঠিকই, কিন্তু তোরা তো ক্যামেরা অফ করে সব ঘুমাতিস। আমি ঘো ঘো শব্দ অনেকবার পেয়েছি। স্যার আমি একটু ওয়াশরুমে যাব স্যার, আমার মাথাটা কিরকম টন 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 করছে। হ্যাঁ, এখন পড়া ধরছি না, এখন মাথা টনটন, গা ঝনঝন, অনেক কিছুই করবে। চুপচাপ দাঁড়িয়ে থাক। তাহলে তোমাদের কথা শুনে যা বুঝলাম, বিজ্ঞান হলো মিশ্র একটি জিনিস, যা একটি আশীর্বাদ এবং পরবর্তীকালে অভিশাপও বটে। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন বটে। স্যার তার মানে বিজ্ঞান আমাদের ক্লাসের রিপোর্ট কার্ডের মতো, কখনো কখনো মন ভেঙে দেয়, আবার কখনো কখনো খুব আনন্দ দেয়। তাই তো বলি, বিজ্ঞান ঠিকমতো কাজে লাগাতে পারলে আশীর্বাদ, আর অলসতার জন্য ব্যবহার করলে তার চেয়ে বড় অভিশাপ কিছু নেই। তোরা সবাই চুপচাপ থাক, আজকে ঘন্টা পড়ে গেল, আজকে আমি যাই। আর বিজ্ঞানকে কেউ বাজেভাবে বাজে কাজে ইউজ করবি না, তাহলেই বিজ্ঞান আশীর্বাদ, আর বাজে কাজের জন্য ব্যবহার করলেই অভিশাপ। আজকের মতো যাই, আবার পরের দিন ক্লাসে দেখা হবে। স্যার আমি কি হাতটা নামিয়ে নিচে বসতে পারি বেঞ্চে? তুই তো বসবি না, আজকে তো বসবি না, সারাদিন স্কুল যতক্ষণ চলবে তুই বসবি না আজকে, বুঝলি? আজ যাই, এরা আজকে যা যা আনসার দিচ্ছে, এবার মনে হয় আমি পাগলই হয়ে যাব। আজকে ঘন্টা পড়ে গেছে, আজকে যাই, না হলে এরা আমাকে পাগল করে ছাড়বে। আর বন্ধুরা, বিজ্ঞান হলো আশীর্বাদ না অভিশাপ, এই নিয়ে তর্কাতর্কি যতদিন করবে ততদিন তর্কাতর্কি চলতেই থাকবে। আসলে বিজ্ঞান হলো আশীর্বাদ, না হলে আমরা ফোনে গেম খেলবো কিভাবে, আর সকালে অ্যালার্ম দিয়ে সকালবেলা স্কুলে আসবোই বা কিভাবে। আসলে বিজ্ঞান হলো আশীর্বাদ। তো যত বেশি হাসবেন তত বেশি সুখে খুশি থাকবেন। তো হাসতে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। আর বন্ধুরা, যত বেশি হাসবেন তত বেশি খুশি থাকবেন, যত বেশি হাসবেন তত বেশি খুশি থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।